আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি এস এম মিজানুর রহমান। আজ আমাদের গ্রামের ২ নং জামুরকি ইউনিয়নের গোরান গ্রাম, নতুন গ্রাম, যেখানে শহীদদের রক্তে ভিজা, শহীদের কী করা মুক্তিযোদ্ধা প্রথম প্রতিরোধ শুরু হয়েছিল। আর সর্বপ্রথম তাদের শ্রদ্ধা দিয়ে জানাচ্ছে। এটা হলো আমার প্রাক্তন চেয়ারম্যানের বাসা, মুক্তিযোদ্ধা থেকে দিয়েছে। আর এটা তার রাস্তা। আপনাদের আজকে দেখাবো আমাদের গ্রামের কিছু রাস্তার চিত্র। যে আমাদের গ্রামে অনেক কিছু আছে। রাস্তাটা দেখেন, এখানে আপনার 16 ফিট রাস্তা ছিল। রাস্তাটা কত ফিট আছে আপনারা আনুমানিক একটা ধারণা দিবেন। যাচ্ছি, আপনি একটু খেয়াল করবেন। ও, এটা বললাম না, এটা হলো প্রাক্তন চেয়ারম্যান বাসা। চেয়ারম্যান বলে, কিন্তু এখন থেকে চেয়ারম্যান হতে পারে না উনি, শুধু চেয়ারম্যান, নামে চেয়ারম্যান। আপনি যতটুকু উন্নয়ন দেখতেছেন আমাদের গ্রামের, এগুলো কিন্তু সব আমরা নিজেরা করছি। কোনো চেয়ারম্যান, কোনো নেতা, কোনো পাতি নেতা, কোনো নেতা বা ইউনিয়ন। ও, এটা একটা জিনিস দেখে, এটা হলো আপনার উপজেলা ভাইস চেয়ারম্যানের বাড়ি ছিল, এস এম মুজাহিদুল ইসলাম মুনিরের বাসা। এটা আপনি বলতে পারেন যে এনার বাসা এটা। হ্যাঁ, এটাই তার বাসা। হয়তো বা দেখা যায় না, যতটুকু বোঝা যায় দেখেন। এটা হলো উপজেলা ভাইস চেয়ারম্যানের বাসা, এস এম মুজাহিদুল ইসলাম মনির। তো এনার বাসা। তো এটা তার রাস্তা, তার বাড়ির রাস্তা। তো উনি গেছে 2 থেকে 3 বছর আপনার চেয়ারম্যান ছিল, তাদের বাড়ির রাস্তাকে খেয়াল করেন। রাস্তাটা দেখেন এইখানে, অবস্থা দেখছেন। এটা সমস্যা নাই, এটা বৃষ্টি ভিজা একটু একটু হয়, কয় সবাই বলে, আপনারাও বলবেন, সমস্যা নেই। খাদাখন্দ চেয়ারম্যানের বাসা এলাকায়, এটা কোনো ব্যাপারই না, বুঝেন নাই। আর এখানেই কিন্তু আপনার সর্বপ্রথম প্রতিরোধ যোদ্ধা শুরু হয়েছিল এই গ্রামে থেকে। কিন্তু এই কথা কোনো মানে নাই, এখন কেউ চিনেই না। আপনি একটু খেয়াল করেন, একটু অবস্থা দেখেন, রাস্তার অবস্থা দেখেন। আপনি অন্য কিছু দেখতে পারেন, আরও দেখাইতেছি সামনে। এই গ্রামে প্রায় আপনার 5 থেকে 6 জন থেকে 10 জন লোক আপনার শহীদ হয়েছে, তাদের কবরস্থান। এটা তাদের বাড়ি, আর এইটা তার কবরস্থান। আপনি দেখেন, এটা রাস্তাটা খেয়াল করেন। এইখানে কিন্তু একটা শহীদের কবর। শহীদের কবরটা আপনি দেখেন, এই যে আপনার শহীদের কবর, কিন্তু যাওয়ার কোনো রাস্তা নাই। এটা তার পরিবেশ রাস্তা। একটু খেয়াল করেন, দেখেন এইটা কিন্তু শহীদের। এটা গেছে 3-4 বছর অফ ছিল, আর কাজটা কয়েকদিন আগে আমি রিপোর্ট করার পরে আপনার হয়েছে। এই দেখেন, এটা কিন্তু কয়েকদিন আগে করছে। এটা এই দেখেন, আপনার নামটা দেখেন, বুঝতে পারছেন। এটা কিন্তু কবরের ভিতরে কাজ কিন্তু এখনও সম্পূর্ণ হয় নাই, দেখেন। তো একটা শহীদের কবর, তো একটা শহীদের কবরের রাস্তায় দূরে এরকম হয়, একটা গ্রামের 8 থেকে 10টা আপনার কবরস্থান এরকম হয়, তাহলে কীভাবে হতে পারে দেখেন। আরও সামনে নিয়ে যাচ্ছি আপনাকে, আরেকটা কবর আপনাকে দেখেন। আমি আপনাদের আরেকটা কবর দেখাবো, সেই বাড়ির রাস্তাটাই আপনাদের দেখাবো যে কীরকম অবস্থা রাস্তাটা। এখন দাঁড়ান, এটা কিন্তু একটা গ্রামের মেন রাস্তা, মেন রুট যেটাকে বলে, সেই মেন রুটের অবস্থা দেখেন। এটা কিন্তু চলার চলাচলের উপযোগী। আপনি একটু দেখবেন, খেয়াল করবেন, চলাচল উপযোগী মানুষ আমরা ঈদ দিয়ে যাতায়াতের জন্য যেটুকু করছি, এটা চলাচলে খুবই কষ্ট। দুর্ভোগের তো একটা শেষ থাকে, এটা শুরু শেষ নেই। হ্যাঁ, এদিক দিয়ে যাওয়াই মুশকিল। এটা কিন্তু একটা রাস্তা, গ্রামের রাস্তাটুকু। এদিক দিয়ে বরাবর একটা রাস্তা উঠছে, এটা যেটা দেখা যায় না, আপনি একটু খেয়াল করেন, যেটা যাওয়া যায় না, এতটুকু রাস্তা। তাই রাস্তার কোনো নিশ্চিত নেই। আবার এগিয়ে দূরে দেখাই, আপনি দেখেন, অবস্থা দেখছেন। এইখান দিয়ে মানুষ চলাচল করে। এখানে ভোটার সংখ্যা প্রায় আপনার 600। এই গ্রামে এইটুকু, এই জায়গাটার মধ্যে 600 ভোটার। আর এইখান দিয়েই আপনারা আরেকটা মুক্তিযোদ্ধার বাসায় যায়। তো আমি আপনাকে দেখাই, একটু খেয়াল করবেন, একটু রাখেন একটু। এটা কিন্তু যাওয়াটা মুশকিল, অবস্থা যাওয়াটা খুবই কষ্ট, দুর্ভোগ। এখানে একটা কিন্তু মুক্তিযোদ্ধা থাকে, মুক্তিযোদ্ধার বাসা, যে মারা গেছে। এটাও কিন্তু আপনার যাওয়ার কোনো রাস্তা নেই, যাওয়ার একটা।
এটার কিন্তু যাওয়ার কোনো রাস্তা নাই, এদিকে ওদিকে রাস্তা নেই, বাড়ি সব করতে যাইতে হয়। এটা কবরস্থান। এটা দেখেন, বুঝতে পারছেন সব। যেখানে আপনার যাওয়ার মুক্তিযুদ্ধ হয়েছে, মুক্তিযুদ্ধ যেখানে বলে সর্বপ্রথম প্রতিরোধমূলক যুদ্ধ হয়েছে গোয়ান গ্রামে, সেটার রাস্তার অবস্থা দেখছেন। আর কতটি আপনার মুক্তিযোদ্ধাদের কবরস্থান তাদেরকে আপনি দেখাইলাম, সচক্ষে দেখলেন। তো এটাই যদি তার গ্রামের রাস্তা হয়, যদি হয়, তাহলে কি বলার আছে। মির্জাপুর উপজেলার মধ্যে সর্বোচ্চ খারাপ গ্রাম যদি হয়ে থাকে, তো এইটাই প্রথম আপনার মেনে নিতে হবে। আর আমাদের ২ নং জামুরকি ইউনিয়নের চেয়ারম্যান DA মতিন সাহেব, উনি তো এই গ্রামে কখনোই আসে না। উনি কখনোই আমাদের গ্রামে আসে না, আসেও না, প্রায় আমাদের গ্রামে দেখতেও আসে না। ওনার নিজের গ্রামে নিজে সব কিছু করে নিছে। এখন সেই বলতে পারবো কী করে। তো রাস্তাগুলো দেখাইলাম, ওই যে কবরস্থানটা দেখেন, ওই যে দেখা যায় প্রায় ৮ থেকে 10টা কবরস্থান আছে এই গ্রামে। মুক্তিযোদ্ধা আছে প্রায় আপনার 15 থেকে 20 জন, তারা প্রতিরোধ করার জন্য গড়ে উঠেছে। সেই সময় আপনার হলো অনেকে শহীদ হন। আরও আপনাকে কবরস্থান আমি দেখাইতে পারছি, আপনি একটু খেয়াল করবেন। এটা রাস্তা, রাস্তা। আরেকটা কবর আছে আমরা ওই ভিতরে আছে। তো এখানে অনেক জঙ্গল, যাওয়া যায় না হয়তো বা। এটা হলো তার অবস্থা। অল্প, বেশি না, 1 কিলোমিটার রাস্তা যদি আমাদের এই জায়গায় একটু কাজ করে দেয়, তাহলে এই মুক্তিযোদ্ধাদের বা আমরা একটু সচেতন হতে পারি বা ভালোভাবে চলতে পারি। এটা যদি হয় একটা গ্রাম মুক্তিযোদ্ধাদের এলাকা বা প্রতিরোধীদের এলাকা মির্জাপুর উপজেলার মধ্যে, তাহলে আপনারাই ভাবেন যে আমরা কীরকম আছি। এটা কিন্তু আমাদের নতুন, আজকের পুরান না, নতুন না। আমাদের গ্রামে উপজেলার চেয়ারম্যান, উপজেলার ভাইস চেয়ারম্যান সবই ছিল, কিন্তু তারা টাকা খেয়ে বিক্রি হয়ে গেছে। এটা আপনার মানে আমরা নিজে সবসময় বলি তারা বিক্রি হয়ে গেছে। এটা অবস্থা দেখেন, এটা কিন্তু আমাদের নিজের উদ্যোগেই ফেলাইছি। এটা আমাদের নিজেদের উদ্যোগেই এইগুলো আমরা ফেলাইছি, কোনো চেয়ারম্যানের সহযোগিতা বা এলাকার সহযোগিতায় আমরা এই কাজগুলো করছি। তাতে দেখেন, এই হলো চিত্র নিজের গ্রামের। এটাও একটা মুক্তিযোদ্ধার বাসা, এইটা আপনার আছে এই দিকটা। আর এই যে রাস্তাটা দেখতেছেন, এটা 1 কিলোমিটার হওয়ার কথা ছিল। সাবেক ভাইস চেয়ারম্যানের ভাইস্তা ফরিদ ওই সময় এত টাকা আপনার এতটুকু জায়গা 600 মিটার নিয়ে 300 মিটার করার পরে আপনার কাজ বন্ধ করে দেয়। ইটার কাজ নিয়ে আপনার পালিয়ে যায়, টাকা নিয়ে মাইনে নিয়ে চলে যায়। তো এইটা রাস্তা আমাদের গ্রামের, বাকিটা আপনারা বুঝবেন, আপনারা সঙ্গে করবেন যে কী করলে কী করা যায়, কীভাবে করা যায়, কী করা যাবে। বিস্তারিত আর বলা কিছু নেই, মুখের ভাষা নাই যে কথাগুলো আপনাদের আমি বলতে